নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই সীমা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো চিকেন পপকর্ন। এই জন্য এখানে আমি 250 চিকেন নিয়ে নিলাম। আমি এখানে হাড় ছাড়া যে বুকের মাংস আছে চিকেনের, সেটা নিয়েছি। দেখুন এরকম টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও আরও ছোট টুকরো করতে পারেন। এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিলাম। গরম মশলার কালো গোলমরিচের গুঁড়ো দিলাম আমি হাফ চামচ। আর এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে 3 টেবিল চামচ পানি দিয়ে গুলি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিনেগারটা দিলে মাংসটা সফট হবে বন্ধুরা, সেই কারণে এভাবে দিলাম। আপনারা চাইলে টক দিয়েও দিতে পারেন। এখন আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি 30 মিনিট পর ফিরে এলাম। একটা ডিম দিয়ে দিলাম। ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিলাম চিকেনটা। এখন আমি 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে আমি অরিগানো দিলাম 1 চা চামচ। লবণ দিলাম পরিমাণ মতো, হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে ভালোভাবে আমি কোট করে নেব চিকেনগুলো। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ একটা লাইক দিয়ে নিন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আর যারা সবসময় আমার রেসিপিগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁঝর চামচে। আর যারা নতুন বন্ধু আজকে আমার রেসিপি দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর বেল আইকনটা অন করে রাখবেন। আর সবাইকে বলি, যাদের কাছে ভালো লাগে আমার ভিডিও, তারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওগুলো অন্যজনও দেখতে পারবে। এইভাবে আমি সবগুলো মাংস উঠিয়ে নিয়ে এইভাবে একটা চামচ দিয়ে, ঝাঁঝরের চামচ দিয়ে ভালোভাবে ছেড়ে নিচ্ছি। তাহলে কি হবে, ওই গুঁড়াটা পড়ে যাবে, আলগা গুঁড়াটা, তাহলে তেলের সাথে লাগবে না। এই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেন বন্ধুরা আমি কিভাবে করতেছি। আমি আরও চিকেন আছে, ওগুলো পরে করব। এখন আপনাদের অল্প করে দেখাচ্ছি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছিলাম, সেখানে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল দেখবেন। আমি সবার পরিবারে গিয়ে সবার ভিডিওগুলো ফুল দেখি সব সময়, এবং লাইক দিয়ে প্রথম থেকে ভিডিও দেখা শুরু করি। আসলে আমরা একে অপরের পাশে যদি এভাবে থাকি, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমার প্রিয় বন্ধুরা, দিদিরা, দাদারা, সবার কাছে অনুরোধ রইল। এখন আমি চিকেনগুলো একটু উল্টে দিচ্ছি। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে গুঁড়াটা থেকে মাংসটা আলাদা হয়ে যাবে। সেই কারণে একটু পরে দিতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 8-9 মিনিট ভেজে নিয়েছি চিকেনগুলো।
আমি এখন এক ব্যাচ ভেজে আপনাদের দেখাচ্ছি, পরে আরেক ব্যাচ ভেজে নেব প্রিয় বন্ধুরা, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না। আমার চিকেন পপকর্নগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কারণ ইউটিউবের নিয়মটা তো আমাদের মানতেই হবে। ইউটিউব যে নিয়ম করেছে সেই নিয়ম মতোই আমরা চললে আশা করি আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। দেখুন বন্ধুরা, চিকেন পপকর্নগুলো হয়ে গেছে, এখন আমি একটু সস দিয়ে খেয়ে নেব। আজ তাহলে এই পর্যন্তই আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসবো খুব